আমার এখনও পুজো হয়নি, তোমাদের দাদাভাই খাচ্ছে, দেখো দুধ থেকে একটুখানি আমি তুলে নিলাম। তোমাদের দাদাভাই করেছে স্যুপটা আজকে, বৃহস্পতিবার, এখনও আমার পুজো পাঠ কিছু হয়নি কমপ্লিট। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লং ম্যাডামে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে বৃহস্পতিবার সকালবেলা আমাদেরকে ভিডিওটা অন করতে দেরি হলো, এখন প্রায় 11:30 তো হবেই। পুজো পাঠ সব সারলাম, পুজো সারতে দেরি হয়, তারপরে এতদিন মা ছিল তো, এতদিন আমি ঠাকুর ঘরেতে ঢুকেছি, পুজো দিয়ে চলে এসেছি। আমি আমার যা যা পুজো পাঠ টাঠ জপ টপ যা যা করার আহ্নিক করা সব করে চলে এসেছি, কিন্তু মাই তো সব গুছিয়ে টুছিয়ে রাখতো, তো তার জন্য সেগুলো একটুখানি ইয়ে করতেও আমার একটু টাইম লাগলো। আর অন্যান্য দিন একটু তাড়াতাড়ি হয়, মা ওগুলো সব করে গুছিয়ে রাখতো, আমি গিয়ে পুজো করতাম, আমার যা মানে আহ্নিক টান্নিক যা যা করার করে চলে আসতাম। আজকে সব কিছু নিজের গুছিয়ে সব ঠাকুরকে স্নান করি, একদম আসন টাসন সব ঝেড়ে টেরে শীতের কাপড় টাপড়গুলো ছড়িয়ে রাখলাম, এখনও কাচা হয়নি শীতের পোশাক টোশাকগুলো, সেগুলো সব কাচবো আস্তে আস্তে, সময় করে করে, একসঙ্গে হবে না। তারপরে বিয়ের সেই আসন টাসন সব আলাদা ছিল, এবার টুকটুক 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 করে এখন করবো। এখন তো আমার অনেক সময় বলছি, তাও সময় পাচ্ছে না, সে চাকতে যাই হোক, তাও ফাঁকে ফাঁকে আমি করে নেব। তো এইদিকে যার জন্য আসতে দেরি হয়ে গেলো। তোমাদের দাদাভাই আজকে চাও করেছে, আজকে সকালে টিফিনটাও করেছে, করে ওর খাওয়া হয়ে গেছে। আমি মাঝে একটুখানি তুলেও নিয়েছিলাম, ওই ঘরে ফোনটা ছিল, ফোন একটা নিয়ে, যেখানে এর ফোন ওর ফোন আসে, বারবার উঠে আসতে হয়, তা সেই ফোনটা দিয়েই আমি একটুখানি তুলেছি। তোমার দাদাভাই বেরোবে, তোমার দাদাভাই ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে আমাদের ব্রেকফাস্টটা হচ্ছে স্যুপ। স্যুপ হয়েছে, দাঁড়া, এই যে তোমার দাদাভাই এখন বেরোবে, তৈরি হয়ে গেছে, ওর খাওয়া হয়ে গেছে। আমি আগে চা খেয়ে নিই, হ্যাঁ আগে একটু চা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে তারপরে কাজে হাত দিই। হ্যাঁ বাটার টাটা সব, তারপরে আমি রান্নাটা করবো। চাটা গরম করে নিই, অনেক আগে করেছে তো, বেশ এমনিতেই টাইম লাগে আমার পুজো দিতে, বৃহস্পতিবার না আমার আরও টাইম লাগে গো। অতগুলো ঠাকুর, অত বড় সিংহাসন, তোমরা তো দেখেছো। বৃহস্পতিবার আমি সব ঠাকুরকে স্নান করাই, আর এমনি এমনি দিন মানে অন্যান্য দিন মা সন্তোষী, শিব ঠাকুর আর গোপাল, এই তিনটে ঠাকুরকে স্নান করে, রোজ সম্ভব না। আর বৃহস্পতিবার সব সিংহাসন ঝেড়ে পুজো সব একদম নামিয়ে স্নান টান করিয়ে আবার নতুন বস্ত্র পরিয়ে, মানে ফ্রেশ বস্ত্র পরিয়ে আবার সব সিংহাসন গোছাই। তো এগুলো করতে তো টাইম লাগবে বলো। ঠাকুর ঘরেও অনেক কাজ আছে, কিছু বাসন ঢুকিয়ে রাখবো, অত বাসনের দরকার নেই, মা এসেছিল তার জন্য একটু লেগেছিল। এখন তো আমি এখন মেয়েও তো এখন, মানে আগে 3 জন খেতাম, এখন তো তাও 2 জন, আমি আর ওর বাবা। ওই যতটুকু যা দরকার ততটুকু বাইরে বের করবো, বাইরে থাকলেই তো নোংরা হবে বলো। আজকে ওয়েদারটা না সকাল থেকে মেঘলা, তারপরে আজকে এত নেটওয়ার্কের প্রবলেম ছিল না, আরও এইতে দেরি হচ্ছে। আজকে ভিডিওটা কিছুতেই আপলোড হচ্ছে না, এত নেটওয়ার্ক মানে স্লো। আমি করে তারপরে স্নানে গেছি, সব স্নান টান সব সেরে এসে তাও দেখি হয়নি। তারপরে তো বসে চেকিং 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 এই করতে করতে তো কত সময় যায়, এই তো অনেক সময় গেল। অন্যান্য দিনে সব সেরে তারপরে আমি স্নানে যাই, আজকে আমি আর অপেক্ষা করতে পারবো না, যে এত দেরি হয়ে যাচ্ছে বৃহস্পতিবার, আমার তো অনেক দেরি হয়ে যাবে, বাবা যাবে পড়াতে। চলে আসবে বাবা, তাড়াতাড়ি চলে আসবে, তারপরে রান্না এটা করবো, নিয়ে নিচা। এই যেটা কি মাখলে গো? পাউডার গন্ধ পাচ্ছি। পাউডার আমি মাখি কোনোদিন, কিন্তু গন্ধটা তো পাউডারের সেই ইয়ের ওই পন্সের সুন্দর একটা গন্ধ, তাহলে কি কিসের গন্ধ? নতুন সেন্ট? না না ওই ডিওটাই, একই ডিও। আচ্ছা আমার এই সেন্টটা কোথায় গেল গো? কোনটা? ওর তো বুয়ার ঘরে বোধহয়। তোমার আস্তে আস্তে কটা? আমি 1:45-2টোর মধ্যে ঢুকে যাই। ও ততক্ষণ আমার রান্না হয়ে যাবে। আজকে ওই কাজগুলো সারতে হবে, সব কম্বল টম্বল এগুলো ব্ল্যাঙ্কেটগুলো সব একটার মধ্যে ঢুকিয়ে।
দরজাটা টেনে দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, যাও, আমি দিচ্ছি। ছাতা নিলে না, যদি বৃষ্টি হয় এরকম ওয়েদার। কালকের ফুল কি নিয়ে আসবে নাকি? এখন কোথায় ফুল পাবো? আর কালকে কি খাবে সেগুলো নিয়ে আসবে। এই তো আমি তো বিকেলবেলায় বেরোবো। এ নিয়ে এবার বুঝেছো, চা খাওয়ার পর মেয়ের সঙ্গে একটু কথা হলো ফোনে। এই দেখো স্যুপ, এই যে দাঁড়াও দেখা যাক, এই স্যুপ, এই ডিম সেদ্ধটা ছুলবে, আর একটু স্যালাড আছে, স্যালাড মানে শশা, খেয়ে নি। শীতকালে আমরা স্যুপটা খুব খাই বুঝেছো, গরমকালেও খাই, শীতকালে সবজিটা বেশি ওঠে তো। কি রান্না করবো কেটে আসলাম, দেখাবো তোমাদের সাথে, কেটেই আসলাম। মেয়ের সঙ্গে একটু কথা বললাম ভিডিও কলে, ওই জন্য আরো দেরি হলো। ওই সবজি কাটতে সবজি কিছু না, সামান্য সবজি কেটেছি। আজ অনেক দেরি হলো, পাম্প ছাড়া মানে সময় হয়ে গেছে, পাম্প ছাড়ার। মাকে একটু ফোন করতে হবে, মার সঙ্গে একটু কথা বলতে হবে। খেয়ে নে, হ্যাঁ খেয়ে নিয়ে আসছি। কি বাজে ওয়েদার দেখো আজকে, দেখো একদম মেঘলা, কিরকম কুয়াশা ধোয়াটে একটা কিরকম ওয়েদার। এই দেখো কেটে রেখে গেছি, দেখো এখানে কাঁচকলা আছে, আলু দেবো না, এই কাঁচকলা দিয়ে শুধু মাছের ঝোল করবো। এখানে এই দেখো ল্যাটা মাছ আছে, সেই কালকে এনেছি না তোমাদের দাদা, ওই দেখো জ্যান্ত ল্যাটা মাছ, এই ল্যাটা মাছ আছে, আর হয়ে যাবে, দুজনের হয়ে যাবে, 4টে ল্যাটা মাছ আর একটা তেলাপিয়া মাছ, এটা দিয়ে রান্না করি। আর উচ্ছে কেটেছি, উচ্ছেটা ভাজবো আজকে, উচ্ছেটা সেদ্ধ দেবো না, উচ্ছেটা ভাজবো। আর ভাত করব, ভাত হয়নি, ভাত করব। এটা বসিয়ে দিয়েছি। জ্যান্ত মাছ দেখো কিরকম বেঁকে গেছে, পাম ছেড়েছে, যাই মাছটা ভাজা হতে হতে জলটা ভরে আসবে। জানো তো, মানে ওর বাবা থাকলে এই সমস্ত কথা আমি বলতেও পারি না, বাবা না থাকলে আমি ভয়েসগুলো দিয়ে আর ভিডিও সামনাসামনিও কথা বলি। এখন সব সময় থাকে ওর বাবা, যেহেতু ওর মানে সেশনটা একদম শেষের দিকে, সব পরীক্ষা চলছে। এখন না আমি রিয়েলাইজ করি, মানে বিশ্বাসও হয় না, এখন মনে হয় যেন স্বপ্নের মতন, মেয়ের বিয়েটা যে কীভাবে কেটে গেল না জানো, ঘোরের মধ্যে আমি ছিলাম। এখন বুঝতে পারছি, এখন ঘর ফাঁকা। মেয়ের ঘরের দিকে তাকালে তো ফাঁকা, সেটা তো বুঝি, চায়ের কাপ করতে গেলেও তখনও বুঝি, 2টো কাপ করি, তা হলো চারিদিকে ফাঁকা। এটা আমি বলে বোঝাতে পারবো না যে কীরকম একটা ফিলিং হচ্ছে, ভালো লাগছে না কিছু, না ওআইটির কাজ করতে পারছি, কেউ ফোন করলে কথা বলছি ঠিকই অন্যমনস্ক, আবার ভাবি যে না চিন্তা করবো না, তাহলে মেয়ে বেসম খাবে বা মেয়ে কামড় খাবে, মায়েদের মন যেটা হয়, যার যেটা শুনে এসছি এতদিন ধরে,
মায়ের কাছ থেকে বা বড়দের কাছ থেকে, সেই মেয়ের কোনো রকম কোনো ক্ষতি যাতে না হয়, কোনো রকম যাতে খারাপ না হয়, সেই চিন্তা করে একটু অন্যমনস্ক হয়ে বলে থাকার চেষ্টা করি। কিন্তু তাও জানি না কেন আমার এই সমস্ত উঠছে মনে, বা কেন এত কষ্ট হচ্ছে আমি জানি না কিসের জন্য। তাও কাজের মধ্যেই থাকার চেষ্টা করছি, কাজেই ইনভলভ থাকার চেষ্টা করছি। ওর বাবা বলে তাড়াতাড়ি করো, পুজো দিতে তোমার এত টাইম লাগে কেন? তো মনে মনে চিন্তা করি তারপরে কী করবো, সারাটা দিন আছেই বা কী কাজ। কাজ আমার খুব চটপট হয়ে যায়, সারাদিন করে ওই 5 মিনিটের কাজ 10 মিনিট ধরে করার মানুষ আমি না। ছোটোবেলার থেকে কাজ করি তো, কাজটা আমার একদম কোনো ব্যাপার না, আমি একসঙ্গে 2-3টে কাজ করতে পারি, যার জন্য কাজটাও হয়ে যায় খুব তাড়াতাড়ি। কিন্তু আর কি বলবো। রান্নাঘরে চলে আসলাম, মাছ ভাজাটা তো হয়ে গেছে, মাছের ঝোল বসিয়ে দিলাম একদম কালো জিরা সাদা জিরে ফোড়ন দিয়ে। এই যে মাছ ভাজাটা, এই দেখো মাছের ঝোলটা শুধু সাদা জিরে আর কালো জিরে ফোড়ন দিচ্ছি, কোনো মশলা দিইনি, আর কাঁচা কলা। আর এই মাছ ভাজাটাও দেখো, লেটা মাছ ভাজাটা। মাছগুলো এবার দিয়ে দিচ্ছি ঝোলে। হয়ে এসছে, ঝোলটা ফুটেছে তো, হয়ে এসছে। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে এখানে ভাত হচ্ছে, ভাত এখানে হচ্ছে, ভাত হোক, একেবারে দুবেলার মতনই বসিয়ে দিয়েছি ভাত হোক। আর এখানে দেখো উচ্ছে ভাজাটা হয়ে গেছে, আর এখানে এই মাছের ঝোলটা, লেটা মাছের ঝোল কাঁচা কলা দিয়ে দেখো। আর একটা তেলাপিয়া মাছের মাথা দিয়েছি, কোনো মশলা দিইনি, তেল সামান্য, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। খেতে কিন্তু ভালো হয়েছে। 2টো কাঁচা লঙ্কা ডলে দিয়েছি, আর কাঁচা কলা ডলে দিয়েছি, স্বাদটা ভালোই হয়েছে। আর এখানে আছে এই যে দেখো, সেদিনকে করেছিলাম না কুলের চাটনি, এই যে কুলের চাটনিটা আছে, হাতটা ধুয়ে নি দাঁড়াও। আর এখানে তো ফলটা ভেজানো আছে, ফল খাটটা। এই আজকের মেনু ভাতটা হোক, ভাতটা হওয়ার পর আমি রান্নাঘরটা পরিষ্কার করব। তোমার দাদাভাই এখনো আসেনি, বুঝছি দেরি আছে, আসার দেরি আছে, তার কি আলো করছে না, বাজে ওয়েদার, আসার দেরি আছে। আমি এগুলো পরিষ্কার করে নিই, পরিষ্কার করে নিয়ে ভাতটাও উঠ দিয়ে দেবো। তোমার দাদাভাইয়ের আসার দেরি আছে, আমি এগুলো সব সেরে ফেলি, ভাতটা উঠ দিয়ে এগুলো সব মেজে টেজে ফেলি, তারপরে আসুক, আসার পর স্নান করে খাওয়া দাওয়া সেরে নেব। তোমরা রং দিয়ে শুধু এই জায়গাটা বসে থাকে কেন? এই জায়গাটা বসার কারণ হচ্ছে, আগে শোনো আগে কি, এই যে কর্তামশাই এসছে, সেকেন্ড রাউন্ড চা খাচ্ছি। সকালে চাটা পুরো ঠান্ডা খেয়েছি, এখন তো একটু গরম খাচ্ছি। এখানে বসার কারণ এবার বলছি। এই দেখছো সুইচ বোর্ড, ফোনে চার্জ থাকে না, এই যে এটার থেকে চার্জ দিয়ে চার্জ দিয়ে হয়তো কাজ করতে থাকি, চার্জ দিয়ে হয়তো ভিডিও করি, এটা খুব সুবিধা। প্লাস কি, এই যে দেখো ভাই আমার দরজা দেখেছো, পুরো মেইন দরজা, এখানে বসলে এদিকটাও দেখা যায় দরজা খোলা থাকলে, প্লাস এই কাজটাও করতে পারি। আর দেখো এই টেবিল, এটার উপরে জলের বোতল থেকে এটাও সম্পত্তি আছে আমার, সব কিছু করতে মানে ব্রেকফাস্ট যদি হয় যে তারা আছে বা কিছু, এখানে ব্রেকফাস্ট করতে করতে আমি আমার ফোনে কাজ করব, ওই জন্য আমি এখানে বসি। তা রান্না হয়ে গেছে, ভাত উদ্দা হয়ে গেছে। তা তোমার দাদাভাই আসলো, তবে একটু চা নিলাম, এটা হচ্ছে দাঁড়াও সেকেন্ড রাউন্ড চা। তোমার হয়ে গেল চা খাওয়া? যাও বসে আছো কেন, স্নানটা করো। 5 মিনিটটা কখন? 3টে, তুমি 3টের আগে স্নান করতে চাও না? 2:20 বাজে। তাহলে 2:20, তাহলে কি 5 মিনিট দেখবো আমি? তাহলে 2:20 বাজে তো, দেখো তুমি ঠিক টাইম। সেই খেতে বসতে বসতে 3টে, জানো কেন? দুজন মানুষ, তাও এখনো হয়নি। তোমাদের বললাম ঠিক রান্নাঘরটা পরিষ্কার করবো, হয়নি, এখানে একটু কাজ করছিলাম।
সেই কাজ করতে করতে আর হলো না, ও চলে আসলো, একটু চা খেলাম। দেখি ও একেবারে আসুক, একেবারে খাওয়া দাওয়া করে একেবারে সব পরিষ্কার করে ফেলবো। বিকেলে আর ইচ্ছেও করে না, আমার নিজেরও কাজ থাকে, ওয়াইটির কাজ থাকে, অনেক দেরি হয়। দুপুরে করে রাখলে না সুবিধা হয়। আর কোনো মতেই না পেরে উঠছি না, রাতের দিকে ভিডিওটা এডিট করে রাখলে সকালের দিকে অনেক সুবিধা হয় করতে। এডিটটাই করতে হচ্ছে না, ভিডিও শেষ হতে হতে দেরি হচ্ছে, কি করব। আজ সকালেও খুব সমস্যা হয়েছে, আর এত নেটওয়ার্কের প্রবলেম ছিল না, আমার এত দেরি হয়ে গেছে ভিডিওটা আজকে ছাড়তে, সব ওই জন্য তালগোল পাকিয়ে গেছে। তো ঠিক আছে, দেখছি খাওয়ার সময় তোমার সাথে আসতে পারিনি, খাওয়ার সময়। উচ্চ বাজারে কাসুন্দ না হলে ভালো লাগে বলো? ভালো লাগে না। তবে আমি এমনিও খেতে ভালোবাসি। এই জায়গায় ক্যামেরাটা সব থেকে ভালো হচ্ছে, দেখেছো? সবচেয়ে ভালো লাগে কি দিয়ে বলো তো? শাক দিয়ে, কলমি শাক দিয়ে। ফিশ ফ্রাই দিয়ে তো ভালো লাগে, কলমি শাক দিয়েও ভালো লাগে। এই কাসুন্দটা আনা হয়েছে, ভালো কাসুন্দটা। ভাতটা দিয়ে লাস্টে করেছি তো, ভাতটা বেশ গরম গরম আছে। এই তো কাসুন্দর সময়। আমার তো পান্তা ভাত দিয়েও খুব ভালো লাগে কাসুন্দ। সেই খেতে বসে ফোন ঘাটছো? আমি তো খেলা দেখবো না, খেলা দেখতে হবে না, তাতে খেয়ে ওটা আমি কাজগুলো সারবো, রান্নাঘরের কাজগুলো, তার তখন দেখো। আর কাসুন্দের সঙ্গে একটু কাঁচা লঙ্কা না নিলেও হয় না। ফুলের চাটনিটাকে তুলে ফেলো। কতটা? আজকে শুক্রবার। চাটনি বাসি গেলে কিছু হয় না। কাসুন্দটা সত্যি খুব ভালো ছিল। কি বিচ্ছিরি ওয়েদার, এমন কিছু বেলা হয়নি, মেঘলা ওয়েদার না, মশা গলগলিয়ে ঢুকে গেছে ঘরে। উল্টো ডাঙায় পুরো কালো। আমি যা আসলাম বৃষ্টি কি হবে? আবহাওয়া দপ্তর কি বলছে, হবে বৃষ্টি? হতে পারে, না হতে পারে। লেবু খাবে না? এটা সঙ্গে কাগজি লেবু ভালো লাগে, এটা সঙ্গে কাগজি লেবু, গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু না, আমি এটা লেবু খাবো। আচ্ছা। আলু দিইনি দেখো। না না, আমি বারণ করে ভালো লাগে না। ব্যাস ব্যাস, আর দিও না, আর দিও না। আলু না আর ভালো লাগে না, খেয়ে 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 আলু ধর করলেও থেকে যাবে। আমার যে কোনো মাছে না কাঁচকলাটা খুব ভালো লাগে, কাঁচকলা আর বেগুনটা আর খাওয়া হয় না, কিন্তু কাঁচকলাটা। ওই মাছটা নিলে কেন? এটা মাথা একটু ভেঙে, এটা কি আছে, পেটেই তো যাবে, তাই না? দেবো কাঁচা কলা, দেখো ঝোলটা কেমন হয়েছে। ভালো লাগে। জ্যান্ত মাছের ঝোল, কিন্তু কাঁচা কলাটাই ডরে দিয়েছি, একটু ঝোলের থিকনেসটা আছে তাহলে, নাহলে কোনো মশলা দিইনি তো, একদম পাতলা হয়ে যায়। খুব ভালো হয়েছে। বাবা লঙ্কাটা এতটা ঝাল, পুরোটা খেতেও পারলাম না। আমি অত পারিনি। লঙ্কা ফেলতে খুব মায়া লাগে, এক এক সময় লঙ্কা ভালো পাই না, তখন খুব আফসোস লাগে। খেয়ে নাও, এই ভাতের সময় ফেলো না। আবার তো ঝোলেরটাও দিয়েছো, সেটা তো মাখলাম। খেয়ে নি, হ্যাঁ খেয়ে আসছি। তা আমি একটু শুই, আবার দেখা হচ্ছে বিকেলে। হ্যাঁ বিকেলে মানে সন্ধ্যাবেলায় আসছি। এই এখন দেখো প্রায় 3:45, বেশ এই 10-15 মিনিট একটুখানি শুলেই আমার যথেষ্ট। গুড ইভিনিং, এই সন্ধ্যাবেলা চায়ের সাথে ফোন এসেছিল পুরনো বাড়িতে। এই দেখো বিস্কুট, আমার ভরা বিস্কুট, ফ্রিজেও বিস্কুট ভরা। খাবে একটা? এই যে বটুয়া, দেখো বটুয়া, এটা তত্ত্বে পাওয়া মিষ্টি কিলো, মিষ্টি না মানে সরি, মানে নোনতা। এটা ভেতরে না, এটার ভেতরে ঝুড়ি ভাজা আছে, খেতে খুব ভালো।
দাঁড়াও, নিচের বিস্কুট আছে, এই বিস্কুট একটা খেলেই পেট ভরে যায়। বিস্কুট বলছি, আর বিস্কুটও বলে, দেখো এইগুলো নরম হয়ে গেছে জানো তো, এটার সঙ্গে রেখে এগুলো নরম হয়ে গেছে, কি করব। দেখেছো বিস্কুটের অবস্থা, দেখো নরম হয়ে গেছে। ওটার সেন্ট এটা ভিতরে ঢুকে যাচ্ছে। স্বাদ নেই। এমনিতে তো লিকার চা, আর তার উপরে দাও, এই ঘরটা অন্ধকার তো, তার কিরকম লাগছে, এক সাইডটা কালো কালো লাগছে। তোমার দাদাভাই চা খাচ্ছে, মাছ পাচ্ছে তো। ভেবেছিলাম ভিডিওটা রাত্রি পর্যন্ত টানবো, কিন্তু দেখছি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, প্রায় 21 মিনিট হয়ে গেছে। এরপর ভিডিওটা আমি আর বড় করব না, তো সেটার জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব। রাত্রে তো ওই দুপুরে যা দেখেছো তাই, শুধু মাছের ঝোল ভাত আছে, উচ্ছে ভাড়াটা তো দুপুরেই খেয়ে নিয়েছি। তাই ভিডিওটা আজকের মতন এখানে শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে। শুভরাত্রি, টাটা।